গত 2-3 দিন আগে, না 2-3 সপ্তাহ আগে, 2-3 দিন বলা হয়, 2 বা 3 সপ্তাহ আগে আমার সাথে আমাদের আইজুল আছে, একজন ইউটিউবার, হ্যাঁ এখানে আছে, ও আমার সাথে মনে হয় সবার ছিল, আমি ভুল না বলি। কুমিল্লা থেকে আসার পথে দাউদকান্দির যে টোল, ওই টোলে আসার পরে আমরা কিছু বাদাম, কিছু চাল ভাজা ক্রয় করলাম, 50 টাকা দিয়েছি, ও 5টা দিয়েছে। আমরা চলে আসছি, উনি ওই বাদাম বিক্রেতা বা চাউল ভাজা বিক্রেতা দৌড় দিয়েছে আমাদের পিছন দিয়ে, দৌড়ে এসে বললো যে স্যার আর কি নেবে, তোমরা আমার তো কিছু দেবো না, 50 টাকা দিয়েছি, 5টা জিনিস নিয়েছি, বললো যে স্যার আপনি 70 টাকা দিয়েছেন, আরো 20 টাকা আপনি কিছু নিবেন, এই মাইকের কাছে একবার আলাদা দেয়, একবার জানবে ভাইরা। তো এখন মাগরিব থেকে এখন মাইক ঠিক করতে পারেন, ঠিক আছে বলুন। তো এখন আপনারা জানেন যে আমি মাইক নিয়ে কথা বলতে চাই, ঠিক করে রাখবেন, আমি আসবো অল্প আসতে হবে, আমি ওই আমার সময় নেব, বোঝেননি? তো যাই হোক, এই বাদাম বিক্রেতা, চাউল ভাজা বিক্রেতা, সে কি করেছে, দৌড়ে এসেছে। 20 টাকা আমাদের কাছে তেমন কিছু না, এই মানুষটার কাছে 20 টাকা আমাদের কিন্তু অনেক কিছু, কারণ 10 টাকার করে প্রোডাক্ট বিক্রি করে, তো বিক্রি করে 10 টাকার প্রোডাক্টে 2 টাকা করে লাভ করিয়ে তার কয়টা প্রোডাক্ট বিক্রি করলে 20 টাকা লাভ হয় চিন্তা করে। সেই মানুষটা আল্লাহর ভয়ে ভীত যে ভাই 20 টাকা 50 টাকা জায়গায় 70 টাকা, মানে 10 টাকা 20 টাকা নোট দিয়ে ফেলেছে, ওখানে 70 টাকা চলে গেছে। এই মানুষটা দৌড়ে এসেছে, আবার স্যার আপনি কি নেবেন, আপনি 20 টাকা বেশি দিয়েছেন। এই যে অনুভূতি, এটাই হলো আল্লাহ, এটাই হলো আল্লাহ জিকির, এটাই হলো কি আল্লাহর জিকির। আপনি আল্লাহ স্মরণ করেছেন যে 20 টাকা উনি দিয়েছেন, উনি চলে যাবেন, এটা ঠিক, কিন্তু 20 টাকা উনাকে আর ফেরত দেওয়া হবে না, কেমন পর্যন্ত হয়তো এই লোকটার সাথে দেখা না হতে পারে, পরকালের ময়দানে 20 টাকার হিসাব দিতে হবে। এই ভয়টা অন্তরের মধ্যে থাকাটাই আল্লাহর জিকির। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আমরা করবো, এগুলো পড়াতে সওয়াবও আছে, এবং বিশ্বনবী বলেছেন জান্নাতে একটি চারার উপর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আমরা বুঝি না ইবাদত বন্দেগীতে আমরা এত গাফেল হয়ে গেছি, দিনে দিনে এত গাফেল। আর আমাদের তো বেদাত 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 বলতে বলতে গাফেল, এত গাফেল করে ফেলেছি। লাইলাতুল ফেব্রুয়ারি আর এবার লাইলাতুল বরাত একদিন এসেছে, ঠিক না বেশি? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আর লাইলাতুল বরাত একই দিনে এসেছিল। লাইলাতুল বরাত এ নিয়ে অনেকের মাথা ব্যথা আছে, প্রশ্ন করে হুজুর এই দিনের নামাজ কি, নিয়ত কি, এই দিনে কিভাবে নামাজ করতে হয়, কিভাবে এই করতে হয়, তাই করতে হয়। আপনি লাইলাতুল বরাত বলার দরকার নেই, লাইলাতুল নিস্তি শাবান তো বলতে পারেন। হ্যাঁ, শাবানের মধ্যবর্তী সময়টার গুরুত্ব আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখতেন। আল্লাহ রাসূল বলেছেন এই দিনের সাথে আগের দিন এবং এই দিনের সাথে পরের দিন রোজা দুটা পালন করো। তো এইটা নিয়ে হাদিস নাই, এটা নিয়ে মাথা ব্যথা না, এটা করে কেন, এটা নিয়ে মাথা ব্যথা। কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি পালন হয়ে গেল, বাদখালিতে জ্যাম পড়ে গেল, ফুলের দোকানগুলো সামার হয়ে গেল, ফুল বাগানগুলো ভরে গেল, কপট কপতি দিয়ে বাদখালি রঞ্জিত হয়ে গেল, হলুদ শাড়িতে মুখরিত হলো, লিপস্টিক মাখিয়ে আমাদের তরুণ তরুণীরা তারা তাদের ঠোঁটগুলো প্রদর্শন করালো। এগুলো নিয়ে ফতোয়া দেওয়ার মতো একজন ওলিয়া আলিয়া পাই না, ঠিক না বেশি? এইগুলো নিয়ে ফতোয়া নাই, এইগুলো নিয়ে কোনোদিন মাথা ব্যথা নাই। ওর মাথা ব্যথা লাইলাতুল বরাত থেকে নামাজ পড়ে। আমি কই বেদাত হইলেও পড়বেন, কেন পড়বেন? কারণ সেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি আছে, সেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি না করে দেওয়া লাইলাতুল বরাত করে ইবাদতের দরকার নেই, আমলে সলে হিসেবে আল্লাহ কবুল করবে। সবকিছুতে ইবাদত, সবকিছুতে ইবাদত করার তো দরকার নেই, কিছু আমলে সলে তো করার দরকার আছে। কথা কয় আমলে সলেটা বলেন কি? বাজারে গিয়েছেন, একজন দোকানদার 2টা পেঁপে নিয়ে বসে আছে। তো এই 2টা পেঁপে আপনি আপনার বাড়ি দরকারও না, আপনার স্ত্রী পছন্দ করে, কিন্তু যে লোকটা নিয়ে বসে আছে দেখলেন যে এই লোকটা মনে হচ্ছে যে একজন অসহায় মানুষ, হয়তো বাড়িতে একটা পেঁপে গাছে 2টা পেঁপে ধরেছে, সে পেঁপে 2টা পেরে এনেছে, তার জরুরত কোনো কিছু আছে, হতে পারে তার স্ত্রীর হয়তো একটু ওষুধ কিনতে হবে,
হতে পারে তার নাতি হয়তো বলেছে দাদা যাচ্ছে বাজারে আমাকে মিষ্টি আনা, তো পকেটে টাকা নেই, গাছ থেকে দুটো পেঁপে পেরে নিয়ে এসে বাজারে বসে আছে। আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখলেন, কি দিয়ে? হৃদয়ের চোখ দিয়ে দুটো পেঁপের মধ্যে হয়তো কোনো স্বপ্নবোনা আছে, এরকম থাকে না ভাই? বাড়ির কাছে কত পেয়ারা হয়েছে, এই পেয়ারা গুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মনিটরটা একটু বাড়া, মনিটরটা একটু বাড়া, মনিটর তো কিছু শুনি, মনিটরটা একটু বাড়া। প্রধান মেহমান আমাদের আজকে শ্রদ্ধা ভাজন আমার ওস্তাদজি শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উনি এসে গেছেন। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিল গুলো মানে এরকমই হবে, ঈশার নামাজের পরে বিশেষ করতে উঠে যাবে, বরং আরো তাড়াতাড়ি করা দরকার। মাগরিবের পরে বিশেষ করতে উঠবে আর ঈশার পরে প্রধান করতে উঠবে, 10টার মধ্যে মাহফিল শেষ। বাড়িতে আরামসে ঘুমাবেন, বোর সাথে শীতের রাত, শীত চলে গেছে, যাই হোক কাকেই ঘুমাবে, এতে শান্তি পায় বাড়ি করবে। তোকে বোনে কিন্তু দোয়া করার জন্য আছে, আল্লাহ কবুল করুন, বলে না আমি। আমাদের প্রধান মেহমান আজকে মাহফিলের মধ্যমানি আমার প্রিয় উস্তাদ, বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত আলেমে দ্বীন, প্রিয় শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি এসে গিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। উনি যথাসময়ে স্টেজে চলে আসবেন। সুতরাং আমার প্রিয় ভাইদেরকে বলবো, অত্র এলাকাবাসীকে বলবো, হেলায় ফেলায় অবহেলায় দিন না কাটিয়ে এখানে এসে বসে যাওয়ার জন্য। কারণ আজকের এই দিন আগামী বছর ঘুরে আমাদের জীবনে আসবে, তার কোন নিশ্চয়তা আছে? বলেন, তার কোন নিশ্চয়তা নাই। সুতরাং যে সময়টুকু এখানে ব্যয় করবেন, ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে, নেক আমলের খাতায় তুলে নেবেন। হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো যেই কথা বলছিলাম, আপনি অন্তরের চোখ দিয়ে দেখলেন যে এই পেপারটা যদি আমি কিনি, তাইলে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধের টাকা নাই, আসার সময় বলেছে পেপারটা দেখো তো, বিক্রি করে যদি পারো আমার ওষুধ নিয়ে আসে। হয়তো নাতি বলেছে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসো, হয়তো অন্য কেউ কিছু বলেছে, এরকম কিছু থাকতে পারে। এই হৃদয়ের চোখ দিয়ে দেখে আপনার প্রয়োজন নাই, তারপরে ওই পেঁপে দুইটা কিনলেন। আপনি যে কিনলেন এতে সওয়াব দিয়ে দিবেন কে? তো এটা কি আমার পর্যন্ত হাদিসে খুঁজে পাবেন যে পেঁপে কিনলে সওয়াব আছে? কথা কয় না, হাদিসে আছে না কোরআনে আছে? তো আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে, কথা কয় না, আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে। তো লাইলাতুল বরাতে আপনি নির্দিষ্ট করে ওই দিন নামাজ পড়তেই হবে এমন কোনো কথা না। তো নির্দিষ্ট করে যদি ভ্যালেন্টাইন পালন করে, তাদের থেকে ভালো অন্তত ওই দিন এসে নামাজ পড়ুক, কথা কয় না। অনেকেই আমার কথার বিরুদ্ধে গেলেও আমার কোনো আপত্তি নাই। কারণ কি? কারণ এই শায়েখগুলো শয়তানের পথে চলাকে তারা খারাপ মনে করে না। আমি আজ পর্যন্ত দেখি নাই কিরাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায়, সিনেমার আড্ডায়, চায়ের আড্ডায় বসে রয়েছে তাদেরকে নামাজের জন্য ডেকেছেন, এটা দেখি নাই। তবে এটা দেখেছি, নামাজে যখন গিয়েছে তাদের হাত কপালে বাইতে হবে না, পিছনে বাইতে হবে না, পুকি না নাবিতি, এইগুলো নিয়ে তর্ক করা শায়েখ আছে, ঠিক না? আপনি নামাজ পড়ে না সেটা নিয়ে মাথা ব্যথা নেই, হাত কপালে বাঁধলো না পিছনে, পিছনে বেঁধে নামাজ পড়ুক, তাও পড়ুক। যদি সে পিছনে বেঁধে পড়ে তাহলে একদিন সে সামনে বাঁধবে। আমি বলি যে যার কোনো কাজ নেই সে গাঞ্জার চাষ করুক। কিসের চাষ? তাও তো সে একটা কাজের মধ্যে নিজেকে রাখলো যে গাঞ্জার চাষ করবে, ওর দিয়ে আমি একদিন ফুল চাষ করাতে পারবো, কথা কয়। তাও তো একটা চাষ, সেটা একটা চাষ করে, একটা কাজ করে, তারে দিয়ে কি করা যাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা কাটতে গেল কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই ওমর যদি এত সাহসী না হইতো তাইলে পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক হইতে পারতেন না। সুতরাং রাসূলের বিরুদ্ধেও যদি দল করে আপত্তি নেই, সে দল করুক, তারে একদিন কনভার্ট করে আমরা আমাদের দলে নিয়ে আসবো। কিন্তু যে দল করে না, খালি বলে আমি নিরপেক্ষ, ওর দিয়ে কি করবেন? কথা কয় না। আমার কথা খারাপ লাগলে কিছু করেন না, হয়তো বলবেন হুজুর গাঞ্জা চাষ করতে এই বিউটি করে না, তেমন লাগাই দেবে। কবির বিন সামাদ সবাইকে উদ্বুদ্ধ করলেন গাঞ্জা চাষ করার জন্য। যে কাজ করে না মোটে, তার থেকে ভালো যে কাজ করে, কথা কয়। কারণ যে কাজ করে তাকে দিয়ে ভালো কাজ, খারাপ কাজ করলে তাকে দিয়ে ভালো কাজ করে না বলে। কিন্তু যে মোট কাজ করে না, আমার ভাই যদি সিনেমা হল তৈরি করে, তাহলে ওই সিনেমা হল, ভাই টাকা আছে, ঢাকায় থাকে,
অনেক মাল তো এখন উনি যদি একটা সিনেমা হল বানাই দেন বানাতে দেন পরে উনার কায়দা করে ওয়াজ করে একদিন বলবো যে সিনেমা হলে ওই সাবধান পূর্ণিমা এগুলো না দেখায় ওখানে আপনি আসারের ওয়াজ মারি দেন দুনিয়ারও কাজ হবে আখেরাতেরও কাজ হবে সিনেমা হল বানানো আছে খালি একটা প্রজেক্টরের মধ্যে একটা মেমোরি ঢুকাই দিয়ে আসারি ঢুকাই দিয়ে বোঝেননি সিনেমা হল বানাচ্ছে আপনি তো বানা শুরু করে দিলেন বানাতে বানায় ঠিক করে আমার চিন্তা এই চিন্তার সাথে সবাই একমত হতে হবে আমার কোনো কথা না বোঝেননি আমার চিন্তার সাথে আপনারা একমত হবেন নাটক আমি কেন করি আমি কেন এই হলো করি আমি কেন অভিনয় করি অভিনয় কেন করি কারণ তো ছেলেগুলো পরিমণি শাবনূর পূর্ণিমা চঞ্চল চৌধুরী মুশারফ করি সব দেখে তো ওকে ঠেকায় না শুনে বোঝেননি এইগুলো যদি দেখা বন্ধ করে দেয় তা আমারটা বন্ধ করে দেয় কিন্তু ও থামাতে পারছি না ও আমারটা না পারলে ও তো শাবনূরের পিছনে পড়ে থাকছে কথা কয় তো আমি যে 5টা মিনিট অন্তর তোর এই হালো বললে থামাই রাখলাম আমি মনে করি এটা আমার সফল ঠিক না বেঠি অন্তত 5টা মিনিট হইলেও তো তারা ব্রেক রাখলো খারাপ কাজ থেকে বিরত রাখলো আজকের এই মাহফিল অনেকেই বলে মাহফিল দিয়ে লাভটা কি লাভ হলো এই লোকগুলো এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন হয় চায়ের দোকানে থাকতেন নাই ডিম টানতেন নাই গাঁজা মারতেন এরকম না অনেকে আছে না এখানে কারা কারা হাত উঠে করে যাই হোক তো আল্লাহ সেই কাজ থেকে অন্তত কিছু সময় হলো আল্লাহর কাছে রেখে দিয়েছে আমরা হুকুমরা টাকা নিয়ে আসছি আমাদের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের পরকালে হয়তো বা টাকা আনতে পারে এটা ঠিক কিন্তু আপনারা যে মুক্তি পাবেন নিরাপত্তা আছে এটা গ্যারান্টি বোঝেননি এটা কিন্তু গ্যারান্টি ইমাম সাহেবের নামাজ পড়াতে গিয়ে হঠাৎ করে পেয়ে গেছে আজকে করে বেড়ে বেড়ে পেরিতে কেউ বুঝতে পারেনি উনিও কাউকে কিছু বললেন নামাজ পড়ে এসলো পিছনের মুসাল্লিদের নামাজ হবে না হবে না ইমাম সাহেব সবাই দায় ঘাটে নিয়ে নামাজ পড়া দিল আর মুসাল্লিদের কিন্তু কোনো অসুবিধা কারণ আজকে করে বেড়ে করে ছাড়ার কারণে কেউ টের পায় না আর আমার তো বিশ্বাস যে এরা ভয় না তা কথা বলে আমি কোনোদিন কোনো ইমামের দেখলাম না যে সেই উঁচু করে আসছে মানে ও মান সম্মান ভয় উঁচু করে আমার ধারণা যদি আমার ধারণা ভুল হয় তাহলে অসুবিধা না কিন্তু এটা হবে না এটা আমি মনে করি আর আল্লাহর ভয়টা এমন হইতে হবে ইমাম সাহেব পেটে দিয়েছে ও কিন্তু চলে আসছে ও চলে আসবে কারণ কি কারণ আল্লাহর ভয় এতগুলো লোকের দায় কাজে কেন নেই ঠিক না তো যাই হোক যদি নাও আসে মুসল্লিদের নামাজ হবে না হবে কবির বিন সামাদের আব্দুল্লাহ সাইদুল্লাহ উপরে যে বাটাম চা খাই খাক আপনাদের কোনো অসুবিধা খুশি তো আপনারা তাইলে আমরা আলোচনায় কি যাবো আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না চোখ বুঝিয়া ভাবর কে তোরা বলছ ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার বলছ ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হয়ে দেখিস চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না কার জন্য তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি
রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা টাকা করার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও পাই না। স্বার্থ ছাড়াই এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়াই এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না। আপন আপন বল কারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক বললাম না বেঠিক বললাম? ও আমার ভাইরা, আজকে সিওয়াই বাংলাদেশে কঠোর হরতাল। কি হরতাল? কঠোর হরতাল। এটা কোনো রাজনীতির কথা বলার জন্য বলছি না, আর আমি মাহফিলে সে রাজনীতির কথা বলিও না, প্রয়োজন নেই। কারণ আমি মহিলা মেম্বারেও দাঁড়াবো না, আমার ডিসিশন ফাইনাল। মহিলা মেম্বার আমার ডিসিশন ফাইনাল, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমার ভোটে দাঁড়ানোর কোন প্রয়োজন নাই, কারণ এই দেশে নেতার কোন অভাব কি আছে? 16 বছর আমরা নেতা পাই নাই, 16 বছর পরে নেতার কোন অভাব বাংলাদেশে নাই। আমার ভাইয়েরা, বসন্তের কোকিল পাওয়া যায়, সুদিন আসলে নেতার অভাব হয় না। আমরা দুঃসময়ে থাকতে চাই, আমরা আল্লাহর পথে থাকতে চাই, রাসূলের পথে কথা বলতে চাই। অনেকেই বলে হুজুর গো এখন তো কথা বলে শান্তি পান, আগে 16টা বছর তো কথা বলতে পারেন নাই, কত জুলুম কত নির্যাতন। আমি বললাম ওই সময় কথা বলতে মজা লাগতো, ঠিক না বেঠিক? ওই সময় কথা বলতে মজা লাগতো। আর এখন তো অবস্থায় আমার জামাতে ইসলাম চিন্তা করে 5 তারিখে বিদায় হয়ে গেছে, আমাদের মাহফিলে যাওয়ার দরকার নাই। আর বিএনপি চিন্তা করে মাহফিলে যাবো কেটে মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না। আর আওয়ামী লীগ চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপাকুটি আছে, সুতরাং আমরা যাই কি করবো, মাঝখানে মাহফিলে শ্রোতা কম না বেশি। আর আগে চিন্তা করতো বিএনপি মনে করতো হুজুর যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে আমাদের ভালো লাগবে। আর আওয়ামী লীগ চিন্তা করতে চাই অন্তত হুজুরি কন্ট্রোল করার জন্য হলো পাশে বসে থেকে একটু বলবো যে এইটার জামাত ইসলাম সহ অন্যান্য ওলামায়ে কেরাম চিন্তা করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া। আর 5 তারিখের পরে মনে করতে এখন এসব কিছু আমরা না করলেও হবে, অনেক কিছু হয়ে গেছে, এখনো কিছুই হয়। যদি কিছু হতো তাইলে ভাই যে কোথায় যেন কুমেটে না কোন জায়গায় ভার্সিটিতে আজকে কুপাকুপি হয়েছে, আমার ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে, সেই দলের ব্যানারে রক্তাক্ত করেছে। আমরা সেই দলকে বলতে চাই দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে যাতে এটা প্রত্যাশা করি। কথা কয় না কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে রক্তাক্ত হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ, সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি, এই বাংলাদেশে স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা, সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয়, ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন নাগরিক এটা মেনে নিবে না? আর যারা এই কাজগুলো করছে তারা কারা? ওরা কারা খুঁজে বের করা লাগবে। নাকি তারা মুখোশ পরিহিত, তারা বিভিন্ন দলের ব্যানারে অন্যায় অপরাধ করতে চায়? ও আমার ভাইয়া, এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে। গত 16 বছর, এই 16 বছরের মধ্যে আমি তো 2019 থেকে মাঠে ময়দানে, করোনার পর থেকে বলা যায় 20 থেকে মাঠে ময়দানে কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই, কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই। গতকালকে মাহফিল করে ফেরার পথে আমি যখন যমুনা পার হইলাম, হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয়, আমার গাড়ি মজরুল রশিদ আঙ্কেলের গাড়ি, সেই সাথে আবার তার জামাতা আব্দুল বারী রশিদের গাড়ি, সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি, তাকে তো অ্যাটাক করে
রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, মাল সম্পদ মোবাইল টাকা পয়সা নিয়েছে। আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো, মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা, দাঁড়াতে গিয়ে আবার দাঁড়ালাম না। চিন্তা করলাম টায়ার বাস্ট হইলো তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো। সামনে গেলাম, আরো সামনে এগিয়ে গেলাম, আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো, এমন ঝাঁকুনি দিয়ে কি বাস্ট হলো। গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট বেড়েছে। ও আমার ভাইয়েরা, চিন্তায় বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে। গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের গরু, গোয়ালের তালা ভেঙে 5টা গরু চুরি করে নিয়ে গিয়েছে। এই কাজগুলো চলছে। আমার গাড়িটা নষ্ট, আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই, কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে। ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুড়ে মারে, গ্লাসে লাগে, মানুষের মাথায় লাগে, কপাল কাটে। অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে। আর যদি বিকল হয়ে যায়, সামনে দাঁড়িয়ে যায়, ওই ডাকাত গুলো আসবে, চিন্তাই করবে। গত 16 বছর এমন কোন আক্রমণের শিকার আমি হই নাই, এখনো হইলাম। তার কারণটা কি? তার কারণ আমাদের বোঝা শেষ। এই দেশে এমন চক্রান্ত চলছে, মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিল। কথা বলছেন, উদাহরণ দিয়ে বুঝলেন। আল্লামা সাইদি, দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনি বললেন একবার এক কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে দেখে বললেন, ও আমার সন্তানেরা শোনো, আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা, আমার সবাই কাফন চোর বলে, আমার এই কাফন চোরা বলে, তোমরা এমন কিছু করবা যাতে মানুষ আমার অন্তত ভালো বলে। সন্তানরা চিন্তা করলো, আব্বা যেহেতু মারা গেছে, আমরা আর কাফন চুরি করবো না, আমরা আর চিন্তায় চাঁদাবাজি করবো না, আমরা এমন কিছু করবো যাতে আব্বারে ভালো বলে। এই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল। নামাজ পড়ে 5 ওয়াক্ত। মানুষে বলে নামাজ পড়লে কি হবে, তোমরা তো কাফন চোরের ছেলে। দেখলো যে নামাজ পড়েও তো আব্বারে ভালো বলে না, সবাই কাফন চুরি বলে। তাইলে কি করা যায়? প্রতিটা নামাজের ওয়াক্ত আবার তাবারকের ব্যবস্থা করলো। যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি, তাদের জন্য খিচুড়ি, তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট, বিস্কিট, এইভাবে দেওয়া শুরু করলো। আপেল, আঙুর, বেদানা, এইগুলো যখন দেয়, নিয়ে বাড়িতে যায়, কয়েক তারা আজকে মসজিদে তাবারক দিয়েছে, কয়েক কাফন চোরের ছেলেরা দিয়েছে। তাহলে কি আপারে ভালো করলো? দেখাই না অবস্থা, আব্বারে তো ভালো বলে না। তাইলে কি করা যায়? এই গ্রামে যত অসহায় আছে, দুস্থ আছে, যাদের কাপড় নাই, পোশাক নাই, ঘর নাই, বাড়ি নাই, এইগুলো আমরা করে দিই। ওরা মিলেমিশে ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়ে, যার বাড়ি নাই বাড়ি করে দিলে, যার টাকা নাই টাকা দিলে, যার জামা নাই জামা দিলে, যার কম্বল নাই কম্বল দিলে। এইগুলো যখন দেয়, কয় তোমার তো দালান ঘর ছিল না, কে করে দিয়েছে? কয় ওই যে কাপড় চোরের ছেলেরা করে দিয়েছে। তাও আপনারা কি করে? খারাপ বলে। ভাইয়েরা মিটিং করলো, ওগো আমার ভাইয়েরা, এরপরেও তো আপনারা ভালো বলে না, তাইলে কি করা যায়? বললাম না, তাইলে আবার কাফন চুরিতে ফিরে যায়। এইটা কি ভালো কাজ? তো আপনারে ভালো বললো না কেউ। কাফন চুরিতে ফিরে গেল, মানুষের ভাই ওর বাপও ছিল কাফন চোর, ফিরেও হইস কাফন চোর। তাও তো ভালো। এইবার সিদ্ধান্ত নিল, ভাই আমরা শুধু কাফন চুরি করবো না, আমরা যে গোরস্থান থেকে কাফনটা চুরি করবো, ওই গোরস্থানের লাশটা উঠাবো, তারপরে পাশার মধ্যে একটা বাস ঢুকাবো, আর ওই যে জিকরের কাছা উপজেলার মোড়ে টানাই রাখবো, মূর্তি আছে ওখানে টানাই রাখবো। সিদ্ধান্ত মোতাবেক ভাইয়েরা মিলে কাফন চুরি করে, আর কাফন চুরি করার সাথে আবার লাশটা উঠায়, বাস একটা ধরে, আর উপজেলার বটতলায় ওই যে মূর্তি আছে ভাস্কর্য, ওইটার সাথে বাইরে টানায় রেখে দেয়। এইটা দেখার পরে লোকেরা বললো, এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এই জন্য কবির বিন আমাদের গাড়িতে হামলা, আব্দুল বারী রশিদের গাড়িতে হামলা, বজলুর রশিদ শ্রদ্ধাভাজন মুরব্বী আমাদের রাহবা, উনার গাড়িতেও হামলা। এই হামলাগুলো ইতিপূর্বে হয় নাই, এখন এই হামলাগুলো করে বুঝাইতে চাই আমরা জানা বলি, এর থেকে তো ওদের বাপ ভালো ছিল, এর থেকে তো আগে ভালো ছিলাম। ওগো আমার ভাইয়েরা, এই আগে ভালো ছিলাম, এই কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই? এই ষড়যন্ত্র যদি রুখতে হয়, এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে, ফ্যাসিস্টদের লোক রয়েছে, বাছাই করতে হবে। তাদেরকে বাছাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। তারা চায় এমন কিছু ঘটুক, এই জাতীয় প্রশাসনের লোক যারা
ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের পিতার পরনের কাপড়, সব আমাদের টাকায়। আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাই এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে? ষড়যন্ত্র থেমে নাই। ডক্টর ইউনূস এমন একজন সরকার, ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদী দাদা, ওই দেশে যে মিটিং করে করেও সাকসেস হয় নাই। আর আমাদের ডক্টর ইউনূস ভার্চুয়াল মিটিং করে এই দেশে মোটামুটি স্টারলিংক ইন্টারনেট, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে। ইলন মাস্ক শুধুমাত্র রাজি হয় নাই, বরং ডক্টর ইউনূস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্য। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না, যে শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে। যারা নির্বাচন করছেন, আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না? 16টা বছর ফ্যাসিস্ট সরকার ছিল, আপনারা মাইর খেয়েছেন, জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, বাড়ি শুতে পারেন নাই, অসুবিধা নেই। এখন 16 মাসও আপনাদের আগাচ্ছে না, এত শেষ কথা কয়। আমার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন, যদিও রাস্তায় কেউ নামে নাই, কিন্তু যারা দেখেছেন তাদেরকে বলবো 16টা বছর তো চেয়ারে আরামেই ছিলেন, ফুরফুরি বাতাস খেয়েছেন। কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলে আমার জিগর গাছায়, আল্লাহর ওলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে, জিগর গাছায় উঠতে দেয় না আমাদের। তো 16 বছর আমাদের তো কথা বলতে দেন নাই, 16 বছর আরামেই ছিলেন। তো 16টা মাস তো ঠান্ডা থাকে, কথা বলেন 16টা মাস ঠান্ডা থাকে, একটু রাজনীতি কথা বলছি। 16টা মাস ডক্টর ইউনিভার্সিটি একটু কাজ করতে দেন, সে কাজ করি, তাই না? ভালো কিছু করি, সমস্যা কথা কি খারাপ লাগছে না? আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাবো না, এটা দেশের জন্য বলছি, মানুষকে না বললে শুনে বোঝেন না আমাকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো 16টা মাস অন্তত একটু ধৈর্য ধরলে অসুবিধা হয়। এক কোটি রাস্তায় নামতে হবে কিছু, আবার এক কোটি ভোট দিতে। 16টা মাস দেখা যাক কি হয়। 16 বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি, 16 মাসে তো অসুবিধা নেই। এ জানে আমার ইংরেজ মেয়ে দেখতে গেছে, ওদের 25 বছর পর্যন্ত বিয়ে হয়নি, অসুবিধা নেই। দেখতে দিয়ে পছন্দ ইংরেজ বাদে সব বাড়ি সব সেজে দিতে আসতে বাদে সেজে দিতে পুরা দিয়ে টিনে কেটে নিয়ে আমি বসে থাকি বিয়েতে নিয়ে বাড়ি যাই পাবে। তুই 25 বছর যদি ধৈর্য ধরতে পারিস, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি সাহেব প্রধান অতিথি আমাদের মাহফিলে এসেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইকে হায়াতে তৈয়বা না ভাইজান, ইসলামের পক্ষে তার ভূমিকা আছে, আছে না নাই? মাদ্রাসা করেছে, যে মাদ্রাসায় এবার মাহফিল হতে যাচ্ছে 26 ফেব্রুয়ারি, তারেক মনোয়ারের ছবিটা একটু বড় করেই আলহামদুলিল্লাহ দেওয়া আছে, দেখেছেন না আপনারা? যাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ বলেন আমিন। যাই হোক, এই যে 16টা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না। আমি যে কথায় ছিলাম ওই কথা মনে আছে, যে আপন আপন বনিষ্কারে আপন তো কেউ হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, এই কথাটা বলছিলাম। ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম, মনে আছে? কেন? কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইয়েরা বলেছিলেন যে আমরা যদি প্রস্রাব করে দিই, আমরা যদি প্রস্রাব করি, মানে বাংলা কথা বলে আমরা যদি মুখে দিই, পানির মতো ভেসে যাবে, বলেছে না বলেন? অথচ আজকে একজন রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্য। তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই, নামারও কোন দরকার নেই, ঠিক না? কারণ জানে সাথে শেখ হাসিনা ছিল, স্বার্থ দিত, নিরাপত্তা দিত, টাকা দিত, বোম দিত, চাল দিত, ধান দিত, পাট দিত, সয়াবিন তেল দিত, বীজের মধ্যে রড দিত, আমরা সেখানে পাট ঢুকাতাম, বীজ দিত, আমরা সেই জায়গায় 1 ইঞ্চির জায়গায় 5 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি ঢালাই দিতাম। এইভাবে মাল টানিছি, খাইছি। এখন তো নেত্রী দিতে পারবে না, সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না, ঠিক না বেঠি? আমি বলি তোমাদের দল করার কোন অধিকার নেই। আজকে হরতাল, অন্তত গাড়ি না ভাঙি, ব্রেক তো করো, কথা কয়।
আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন, আমি কিন্তু রাজনীতির কথা বলতে পারছি না। কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে। আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছে, তোমরা তাদেরকে আপন মনে করো, কেউ আপন না, এই হাল করব, কেউ তোমার সাথে যাবে না, তোমার পাশে দাঁড়াবে না, তোমার চেনবে না। বিশ্বনবী বলেছে ওদিন মা সন্তানের দেখি দৌড় দেবে, সন্তান মা দেখি বাপের দেখি দৌড় দেবে। কার কথা? আজকে শেখ হাসিনা বেশি দূর না, খালি তার কাটার উপাসে গেছে, তাই হয় তাহলে তুমি তোরা দাঁড়ালেনি, তাহলে ও দুনিয়ার উপরে গেলে তো তোদের ভোট খুঁজে পাওয়া যাবে। এই চোখের দেওয়ার পর আপনি বলছেন, আপনি যদি করেন বুঝে দিন। হ্যাঁ, না আমার কথা বুঝেছেন? আবার আমার যে নেতাগুলোর একটু দায়িত্ব ভেজাল ইমাম, আমরা ভেজাল ইমাম একটু দায়িত্ব ভেজাল ইমাম আমরা বলেছি, এই ইমামগুলো কত বড় স্বার্থপর, আমাদের রাস্তাতে ফেলা কি চলে কথা বলেন। আমাদের সান্ত্বনা দিল, পালাবো না পালাবো না। আমার তারা চলে গেল রাজপথে। এমনকি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সংসদ সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে। ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে, বলেননি? এই কর্মীগুলো যে রাজপথে ফেলাইছে একটা যে হামলা মামলা, আমি তো এগুলো বিরোধী ভাই। এ আছে না, ঘরে ছুটি পাচ্ছে না, বাড়িতে ঘুমাতে পারছে না, ধরেন এই যে ডেভিল অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, এটা হওয়ার পর আমার নিয়মে কত মানুষ সরল সুদা আমি পরে যায়, এটা ঘরে ঘুমাতে পারছে না। আমি তো এটা বিরোধী ভাই। আমি কেন বিরোধী? কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাতে পারবে না, তা হবে কথা বলে। অপরাধী যারা তাদের ধরি কাঠি করে কোন অসুবিধা নেই, কিন্তু নিরপরাধীদের হয়রান করা যাবে করা যাবে। তবে এটা সত্য যে বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু জানি, ঠিক না বেঠিক? আমি বলবো যে এর ধারের কাছে না, আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন। নেত্রী যদি ভাষণটা না দিত, অনলাইনে যদি মিটিংটা না করতো, তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না, ঠিক না বেঠিক? কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মারতে, গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয়? কাদা মারতে হয়, যাতে করে অন্তত গুর বন্ধটা ঢেকে যায়, বুঝলেন? তাহলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে, কুলখানার রক্ত, ছাত্র জনতার রক্ত, আলেম ওলামার রক্ত, তাওহীদি জনতার রক্ত, তারপরে নির্যাতন, খুন, গুম, অপহরণ, এগুলো আছে না? আছে। যেহেতু এত কিছু করেছি, অন্তত কিছুদিন চুপ থাকি, থেকে দরকার এখন নারায় তার কিছু লোক আনতে হবে, নারায় কি বললাম না আপনি? আমি বললাম ঠিক না বেশি উখানে দিয়ে অন্তত বাংলাদেশ উখানে দিয়ে বাঁচা বাংলা আমার ভুল এই গেছে, বাংলাদেশ এই সহ্য না করি পারা যায়? আল্লাহ কবুল করেন বলেন আমিন। তাহলে কি শুরু করবো? এগুলো আমার ভূমিকা, কিছু কথা স্মরণযোগ্য। ও আর একটা কথা ভূমিকায় বলে রাখি আপনাদের সচেতন করার জন্য। গত 2 দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম, যদিও আমার মাহফিল ছিল দুটো, একটা চাঁদপুরে একটা সাতক্ষীরায়, দুটো মাহফিলে যাওয়ার সুযোগ হয়নি। 8 দিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে, আমার স্যারের শ্বশুরদের গ্রামে, টাঙ্গাইল, গোপালপুর, দুবাই। তো এই 2 দিন পরিচালনায় প্রথম দিন আল্লামা মামুনুল হক ছিলেন, দ্বিতীয় দিন বজলুল রশিদ আঙ্কেল এবং মোহতারাম রফিকুল ইসলাম মাদানী ছিলেন। গতকালকে মাহফিলে আসার সময় আমার স্যার আকিজ, মরহুম আকিজ রাহিমাহুল্লাহ বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, উনার পকেট থেকে উনার ফোনটা চলে গেল। স্টেজে ওয়াজ হচ্ছে, চোর চুরি করলে হাত কেটে যাওয়ার, আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চলে মোবাইল গেছে। চিন্তা করা যায় আমরা ওয়াজ করে দেশ পরিবর্তন করতে পারবো? সম্ভব? ওয়াজ হচ্ছে যে চোর চুরি করলে হাত কাটার বিধা, আর পরকালে যা আছে তা তো আছে। এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের পকেট থেকে ফোন উঠিয়ে নিয়েছে। এমনকি ওই মাহফিলের আয়োজনে ছিলেন আদিন ফাউন্ডেশন, এত বড় একটা মাহফিল আয়োজন করলেন, মানুষ এত অকৃতজ্ঞ, এত বড় নিমন খারাপ যে ওখান থেকে পকেট থেকে
দিয়েছে। আবার হাফিজের মেজে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। উনার জানা যায় আমি দাঁড়ানো, আমার পাশে স্যার দাঁড়ানো, তার পাশে আমি রাজা দাঁড়ানো। আমার পকেট থেকে আল্লাহ নবী জানাজাই এসে বলল। কোন জামানায় আমরা আসলাম? এইগুলোকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে? ওয়াজ দিয়ে ভালো করা যাবে? এইগুলো ভালো করার জন্য কি লাগবে? আল্লাহর কোরআনের আইন। এই কোরআনের আইন, চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেঁচান করে, দেখবেন যে 2-5টা কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা, ও মোটামুটি মানে অন্য যাই করে ভিক্ষে করে খালো অন্তত চুরি করে, ঠিক না বেঠি? এই জন্য কোরআনের আইনের দরকার আছে না? রাজপথে দেখেছি মোটর সাইকেলে যাচ্ছে বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে, অথবা মানে খারাপ ভাবে চালানোকে কেন্দ্র করে রিক্সার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে, এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই দারাম দানা কি দা কয় আমি তো সব চিনিও না, এই দিয়ে কুপাকুপি শুরু করেছে। স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো, সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে। আবার নারীরাও দেখে যে স্বামীকে পিছনে রেখে সামনে ঢুকে দিয়েছে, না আমাকে না, আমার স্বামীকে, অথচ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না? যে স্ত্রী যখন সজরে স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক, তবে স্বামী স্ত্রী এত আল্লাহ একটা আছে, আবার চিন্তা করে যে আমি ওর সাথে দৌড় দেবো, তাহলে ঠিক করি নাই শেষ করা যায় দুনিয়া থেকে দেশ বই খেয়ে মারা যাবে, ঠিক না? ঠিক আলহামদুলিল্লাহ, আপনি তো বেঁচে গেছেন, যাক শুক্রিয়া। এরকম আছে না ভাইরা আমার? আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের, যারা এই দুইজনকে ধরে গণধুলাই দিয়েছে। শুধু গণধুলাই নাই, কার্যকারী বিচার দরকার। আমাদের মাথায় রাখতে হবে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আইন হাতে তুলে নিতে নিষেধ করব, কিন্তু দেয়ালে যদি পিঠ থেকে যায় তাই আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা মনে থাকবে আপনাদের? পুলিশকে ফোন দিচ্ছেন, পুলিশ আসছে না, কারণ ওরাও চায় যে যেন বলে ভালো ছিল, বলেননি তো? তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন, তাহলে তো হায়াত শেষ, কথা কয়। এই জন্য তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না? মনে থাকবে ইনশাআল্লাহ। শরণপুর পশ্চিমপাড়া 1 নম্বর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 70তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উপদেষ্টা অত্র মসজিদ, উনি ঢাকাতেই থাকেন এবং আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন উনাকে সামাজিক সম্মান দান করেছেন। আল্লাহ যেন এই সম্মানকে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। এছাড়া আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান খান রনি, আরো অনেক সম্মানিত বিশেষ অতিথি রয়েছেন। এসেছিলেন আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য ওস্তাদ জি অ্যাডভোকেট গাজী আনোয়ার হক, যিনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ঢাকা এবং আমাদের যশোরে প্র্যাকটিস করেন। আমাদের মুহতারাম সাহেবকে বানাসিব করে দিন, বলেন আমিন। আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। এছাড়া আরো অনেকে আলোচনা করেছেন। আমার সামনে উপস্থিত দিনদার বন্ধুরা, মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকর আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আজকের এই মাহফিলে সকল ব্যস্ততা থেকে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মহিলার শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যেভাবে পড়লেন মনে হলো আপনারা আল্লাহর পরে সন্তুষ্ট না। আল্লাহ পরে কি সন্তুষ্ট? আপনারা সন্তুষ্ট কেন হবেন না? পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি এই দাড়িটা না দিতেন তাহলে আমি ওয়াজ নামক ব্যবসাটা করতে পারতাম। কথা কয় এই দাড়িটা না থাকলে বলতো দাড়ি নেই, এই দাড়িটা আল্লাহ আমার কি বাচ্চা চালিত দেশ না একটু বড় হওয়ার করে দিয়েছে। চোখ দিয়েছেন দেখার জন্য। আজকে ওনার যদি চোখ না থাকতো, যেখানে অতিথি করা হয়েছে, জীবন দেখেছেন কোন কানার অতিথি করেছে, কোন কানার সভাপতি বানিয়েছে? বরং কানার পায়ে তুই একে দেখো পানি দিয়ে দেয় থাল একটা নিয়ে দেখবেন মাহফিলে সবাই আসে, কানা থাল আল্লাহ 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 আপনারা যে অন্তত মাহফিলে চোখ দিয়ে তুলিতে এসে বসেছেন, তার রাস্তায় থাল নিয়ে পা টান
সেই আল্লাহ শুকরিয়া আদায় করতে এতটাই কষ্ট লাগে। বলেন আলহামদুলিল্লাহ। আমি উদাহরণ দিতে গিয়ে বলি মাঝে মাঝে যে আল্লাহ যদি এমন কোন প্রাণী বানাইতেন, যেমন ধরেন যে সাপ, সাপ যদি বানাইতেন, যে সাপ জীবনে কোনোদিন মানুষের কামড়ায় নাই, মানুষের অনিষ্ট করে নাই, বরং অন্য সাপদেরকে বুঝায় যেটা মানুষের যদি কামড়াইছে বলে বিষগুলো খুবই ভয়ঙ্কর, এই কামড়ালি বিষ মাথায় যে মরে যায় এই বলিস। এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয়, এই গ্রামে এমন আল্লাহ কি আছে বলেন যে সাপের মারবে না। ইমানদার সবচেয়ে আল্লাহ বলা, যে সবচেয়ে ভালো জীবন করে যায়, সেই সাপটাও যদি দিনে বেলায় বের হয় তাও কিনা অপরাধ আল্লাহ সাপ যদি বানাইতো তাহলে বারণ খেয়ে মরা তো লাগতো, মরার পরে আবার বলতো যে হাওয়া খেয়ে বেশি একটা আগুন দিলাম দুনিয়ার পরে জানা ঠিক না বেশি। আল্লাহ চাইলে সাপ বানাইতে পারত। শিয়াল, আমি বলি দেখেন শিয়াল, সব শিয়ালে কি মুরগি ধরি খায়? আবার সবাই কি মুরগি আছে? সভাপতি ঢাকায় থাকে মুরগি পোষ করতে, অথচ গ্রামে ইসে ভাটা তোমার সামনে একটা শিয়াল যাচ্ছে, মা ভাই গাছা বেঁধে দিল। হ্যাঁ একানি ধরি মুরগি, কিন্তু মুরগি পুষিছে তো মালিকের কথা বলে, যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে এই ভয়তে নেমেছে। আমাদের সভাপতি তো মুরগি নেই, এটা নাই ওই যে শিয়াল। আল্লাহ আমাকে যদি শিয়াল বানাইতো বিনা কারণে খাওয়া লাগতো। আমার দেখে আমি চিন্তা করি আল্লাহ এটা কি স্বপ্ন আর রোধ করে দিয়েছে, সুন্দর করে ইনস্টল করে দিয়েছে, তোরা খবরটা যেন দিনের আলোতে বেরোবি। বাইশটা শিয়াল আমি এত খুশি, আমার সদস্যরা জানে যে আমার একটা শিয়াল পুষে খুব শখ। পাখি পুষেছি, মুরগি পুষেছি, হাঁস পুষেছি, খরগোশ আমার বাড়ি আছে, বানরও পুষেছি, শিয়াল আমার একটা শখ, কুত্তাও পুষেছি। ওই আমার ছাড় করলে ওই মেলা করে বুঝিয়ে সরকার দিয়ে দিতে। তো যাই হোক শিয়ালও নিয়ে যায়, ভাই ভালো কথা বলেছে, আমার স্যারের আছে দেখি যদি আমার একটু শখের জায়গা থেকে বললাম। এই শিয়াল বাচ্চা আজ পর্যন্ত একটারও দেখলাম না যে কোনো জায়গা থেকে বের হইতে, মানে সফটওয়্যার লোড করতেছে তুই বাইক থাকাবি, ও কোনোদিন ওর মার বলে নিতে না, তুই না হয় আমি করছি, আমি তো নিয়ে করি কথার কথা, ঠিক কথা না, তুই না হয় আমি করি, তোর অসুবিধা এত অপরাধ আছে, আমি তো বিয়ে করি, আমি এখন করে দিতে পারবো। এই কথা বলে কোনো বাচ্চা বের হয়েছে, তার মানে ওর মেমোরি কি হইলো যে আমরা যাই করি তাই করি, আমরা মুরগি সব আমরা দিতে ভালোতে বেরোতে পারি, তাহলে আমাদের পরে টাকা দিতে পারি। কথা কি বোঝা গেছে? আমরা শুক্রিয়া কেন আদায় করবো না বলে? আরো নতুন উদাহরণ দিই, মানে এভাবে উদাহরণ দেবো রাখছে শুনে আরো 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 আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আমার নিয়ামতের কথা তোমরা লেখো, পৃথিবীর সব গাছ যদি কলম বানাও আর পৃথিবীর সব পানি যদি কালি বানাও, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের কথা লেখা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, মনের ভাষা প্রকাশ করার তৌফিক দিলেন। কোন একটা কুকুর ক্ষুধার জ্বালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায়, অমনি তারে একটা কোপ দিলেন অথবা একটা বাড়ি দিলেন, কিছু ছেলে মারলেন, একটা ক্ষত হয়ে গেল, সেই ক্ষতটাই ঘা হয়ে গেল, ওই ঘায়ের উপরে পোকা হয়ে গেল। কত কষ্ট, কুত্তা শুয়ে থাকে মরেও না, চিকিৎসা করার মতো কোন মানুষ নাই, তার দেখার মতো কাউকে পাওয়া যায় না, এমনকি কোন কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই, বোঝে না তার কি করবে, করারও কিছু নাই। আমার ভাইয়েরা, আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোন প্রাণী করে পাঠাতে পারতেন যে আপনাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো, আর মানুষের দরজায় দরজায় দাঁড়ায় হয়তো টাকার লাঠি, কারো ছাটা, কারো ইট, কারো পাটকেল, কারো আক্রমণের শিকার হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলোকে বানানোর পরে দেখেন এই প্রাণী কেউ আল্লাহর বাধ্য হয় নাই। কোনদিন সুন্দরবন থেকে বাঘের মিছিল নিয়ে আসে নাই যে এই লোকালয়ে আর তোরা বাস করতে পারবি না, আমরা করবো, এই কথা কোনদিন বাঘেরা এসে বলেছে নাকি? না, বলে নাই। সাপেরা কোনদিন মিটিং করে দল বেঁধে বলে নাই এই গ্রামটা আমাদের পুরাই জায়গা ছেড়ে দেব, কোনদিন বলে নাই। সাপেদের জন্য যে
জায়গাটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সেই জায়গায় থাকে, বাঘের জন্য যে জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে, শিয়ালের জন্য যে জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে। কোন শিয়াল দিনের আলোতে মিছিল নিয়ে আসলো না, সেখানে মুরগির ঘরে দরজা দিলে আমরা খাইতে পারি না। এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে 18 তারিখের মতো কট্টর হরতাল অবরোধের ডাক দেব। এই কাজ কোনদিন শিয়াল করে নাই, কারণ তারা জানে আল্লাহ আমাদের বানিয়েছেন এইভাবে, আল্লাহ আমাদের চালাবেন এইভাবে। ওগো আমার ভাইয়েরা, অথচ তারা এইভাবে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে, এমনকি মনিবের গোলামি করে। কুকুরকে আল্লাহ মানুষের ইবাদত করে দিয়েছেন, এত বিশ্বস্ত করে দিয়েছেন। একটা কুকুর যদি আমার আশফাকুজ্জামান খান রনি ভাই বসে থাকেন, ওই কুকুরকে কোনদিন বিরিয়ানি রান্না করে খাওয়ায় না, ওই কুকুরের জন্য বিদেশ থেকে কোনো খাবার এনে খাওয়ায় না, বরং ওই কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাঁটাগুলো, যে হাড়গুলো, উচ্ছিষ্টগুলো, সন্তানের জান করা নষ্ট করা খাবারগুলো, এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বাসার সামনে রাত থেকে পাহারা দেয়। আমি যখন দরজায় গেলাম, যাওয়ার পরে দরজায় নড়া দিতে অমনি কুত্তা ওনার আগে উঠে গেছে। উনি এখনো চেতন পাই নাই, কুত্তা চেতন পেয়ে গিয়েছে। তুই কেন এসেছিস, কিসের জন্য এসেছিস, তোর এখানে আসা ছাড় দিয়েছিলাম, এই রাত্রে তোর কাজ কি, তুই আগে বিএনপির লোক না বলি সেটা কর। যদি আমি কিছু না বলে আমার দরজায় টুকা দিতে থাকি অথবা টুকার চেষ্টা করি, কুত্তা আমার দিকে এগিয়ে আসবে না, আসবে না। মালিক যখন ডাক শুনলো, আশফাকুজ্জামান খান রনি উঠে চলে আসলো, না জানি বাড়ি থেকে এসেছে। আসার পরে যদি দেখে বলবেন সামাদ, আচ্ছা ঠিক আছে বিএনপি জামাত এখন তো খাই চলছে ভালোই, তোর চললেও অসুবিধা নেই, আমাদের সাথে ভালো সম্পর্কটা ভালো, এই জন্য কবির বিন সামাদ জামাতের লোক করলেও অসুবিধা নেই। আস্তে করে এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্য আমার সাথে খারাপ আচরণ করবে। শুধু একটা ধমকে খারাপ আচরণ বন্ধ হয় না, আরো কিছু হয়। সেটা কি জানেন? ওই কুকুরটা খালি কাছুমাছু করতে থাকে, লেজ পাশার মধ্যে নিয়ে বলে আমার ভুল নেই, বলে না বলে যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক ভাবে না আসে ততক্ষণ পর্যন্ত অপরাধ কাজ করতে থাকে। যেমন মালিক ভুল করে ফেলেছি, রং নম্বরে ডাই মারা দিই, ঠিক না বেঠে? আমার ভাইরা, এই কুকুরটা উচ্ছিষ্ট খেয়ে কতটা অনুগত। আমার যদি রনি ভাই উঠাক করে দেখেন না আমার পরিচিত কেউ না, এমন করে এসেছে আমার বাড়ি চুরি করার জন্য, অমনি লাঠি যদি একটা হাতে নেয়, কুকুর আগে যায় না রনি ভাই আগে যায়? কুকুরটা আগে চলে যায়, ওই মানুষটা যদি জঙ্গলের মধ্যে ঢুকে যায়, রনি ভাই না ঢুকলেও কুকুরটা জঙ্গলের মধ্যে পর্যন্ত চলে যায়। একটু হাড় খাওয়ার পরে, একটু কাটা, একটু উচ্ছিষ্ট খাওয়ার পরে যদি একটা তার মালিকের এত অনুগত হয়, আমরা সেই রবের থেকে জীবনটা পাইলাম। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে, আমাকে অস্বীকার কেমন করে করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোন জীবন ছিল না, তোমাদের কোন আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? যে আল্লাহ আমাদের জীবন ছিল না, 1900 সালে জন্মগ্রহণ করেছেন এমন একজন কি এখানে আছেন? 1900 সালে একজন নাই, অথচ 1900 সালে এই বাংলাদেশের মানুষ ছিল না, ছিল না, এই পৃথিবী ভর্তি মানুষ ছিল। 1900 সালে জন্মগ্রহণ করা মানুষ একজন নাই। আবার 2100 সালে 2100 সালে এখানে আমরা যারা আছি একজন থাকবো, এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবে? 2100 সাল আমাদের জীবনে আর আসবে না। 2000 সাল আমাদের জীবনে অনেকেই পেয়েছি, ঠিক না? 2000 সাল পেয়েছি, কিন্তু 2100 সাল আমাদের জীবনে আসবে না। যদি আসে তাও দেখবেন যে টাওয়ার আছে কিন্তু নেটওয়ার্ক আছে, মানে জীবনটা আছে কিন্তু সাদা কোনে যাবে
মানে ডাক করি যে ভিডিও দেখা ভাগ করে হবে না, ঠিক আছে? আরো নেটওয়ার্ক যদি চলে যায় জিজ্ঞেস করেন যে চাচা দুপুরে কি দিয়ে খেলে, এখন তোমার নাতি বললো যে শাড়িটা ছিঁড়ে গেছে, তাই ডাকছি জীবনের সামনে, মানে একটা ভাবে তাইলে দুনিয়া নেটওয়ার্ক আপ ডাউন করো, তাইলে দুনিয়া পরে কিন্তু আল্লাহ আমাদের নিয়ামত দিলেন, বানালেন, পাঠালেন, উঠাই নেবেন, আল্লাহ শুকরিয়া আদায় করি না ভাইরা আমার, মারা যাওয়ার পরে তো তাকে জানতে হবে। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমার ভাইরা শুধু তাই নয়, বইটা দেখাতে চাইলাম, আল্লাহ বলল পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। এই কিতাব আল্লাহ ধরাই দেবে। শুধু তাই না, একজন মারা যাওয়ার পরে যদি ফোনটা সেভ করেন তাহলে বোঝা যায় আল্লাহর বান্দা কোন দিকে যাবে, ঠিক না? ঠিক দুনিয়ার পরে খালি ফোনটা সেভ করে দিবেন। আমার তো মনে হয়, আমি একটা হাদিসে পড়েছিলাম, কোন ব্যক্তির মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ একটা তদন্ত তদন্ত কমিশন, তারা আসে ফেরেশতারা, এসে তদন্ত করে এই বাড়িতে যায় নামাজ আছে কিনা, রুটি আছে কিনা, তাসবিহ আছে কিনা, সে ভালো কাজ করেছে কিনা, বাড়িতে অন্যায় কি কোনো কিছু আছে কিনা, এবং এইগুলো নিয়ে যে রিপোর্ট করে যে না এই বান্দার বাড়িতে গিয়েছিলাম, তার রিপোর্ট ভালো, সে নামাজ পড়ে রোজা করে, ভালো মানুষ। এই কথা বললে তার রূপটা নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা ওয়েলকাম জানাতে থাকে, দাঁড়িয়ে যায় দুই পাশে ওয়েলকাম জানায়। আর রিপোর্ট যদি হয় খারাপ, যে বাড়ি দিলাম টেলিভিশন হাবিজাউল্লাহ আছে, এই টেলিভিশন শরীফ আছে না, টেলিভিশন শরীফ সিরিয়াল শরীফ দেখে, তারপরে বাড়ি কোরআন শরীফ নেই, তারপরে মোটামুটি নায়ক নায়িকার নাম সব মুখস্থ, দিয়ালে পোস্টার লাগান শাহরুখ সালমান সাহেবের, এইগুলো রিপোর্ট যখন করে তখন আলাদা ফেরেশতারা হাতুড়ি নিয়ে দাঁড়ায় থাকার ভয় জান উদান দিচ্ছি, খেলা হবে আর একটু ওয়েট করে, হাদিসের পড়া, মৃত্যুর খবর বইয়ে পড়া, অনেকে আমার দলিল খুঁজছেন তো, মৃত্যুর খবর বইটাতে পড়েছি ভাইয়েরা। তো আমার মনে হয় এখন ফেরেশতাদের এসে ঘর বাড়ি মানে চেক করা লাগবে না, ও যদি বর্তমানে থাকে মোবাইলটা চেক করে চলে যাবে, কথা বলতে হবে, কারণ বাড়ি ফোন ছাড়া আসার দরকার নেই, ওর হাতে ফোনটা চেক করলি কোন আল্লাহ কোন রং নাম্বারে ডায়াল করে, কার সাথে রাত্রি কথা বলে, কয় মিনিট কথা বলে, কথা পাই না, আছে না না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি, ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, আজকালকের ছেলেরা বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। আগের সময় প্রেম করিলে আমার লোকেরা বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না? ঠিক বললাম? আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না, যুবকরা বেপথগামী হচ্ছে, কিশোর গ্যাং নামে বিভিন্ন সংগঠন করছে, আর সেখানে প্র্যাকটিস করছে, ক্রামবোর্ডের আড্ডায়, তাসের আড্ডায় আছে, এমনকি অন্যায় পথে পা বাড়ায়, ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে, কেমন করে কাটাকাটি করতে হবে,
কেমন করে অস্ত্র চালাতে হবে। ও আমার ভাইয়েরা, আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদের হাতে কলম দেয় না, খাতা দেয় না, তাদের হাতে বই দেয় না, অস্ত্র তুলে দেয়। আমি বলতে চাই, আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে তাদের হাতে যদি কোরআন তুলে না দেন, তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে, সন্তানের হাতে মা খুন হবে, গ্রামের শান্তিতে বসবাস করতে পারবে না, ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না। এই কোরআন সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই? যেহেতু সংস্কার হচ্ছে, আজকে স্কুল কলেজে যে গোলমাল, ওই যে কুয়েটে যে মারামারি হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে, কারো না কারো মায়ের সন্তান, কারো না কারো ভাইয়ের কারো না কারো ভাই, কারো না কারো বোন, এমন যাদের উপরে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো, ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায়, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতো, তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না। এই জন্য দাবি জানাবো, এই সংস্কারে যেমন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢোকানো হয়েছে, ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয়। এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে? যদি উদাহরণ দিই, পাবনায় যাওয়ার পর একজন যুবক পত্র চিঠি দিয়েছে, হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে, হুজুর গো, আমার একটা ডার্লিং ছিল, আমি তার সাথে প্রেম করেছিলাম, করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এই ডার্লিং আল্লাহর পথে চলে না। আমি তারে বুঝালাম, দেখো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম, হাদিস তুলে দিলাম, ইসলামী বই তুলে দিলাম, ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মরিয়ম, আসিয়া আলাইহিস সালাম সহ অনেক মানুষের জীবনী তুলে দিলাম। দেওয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে, পর্দাশীল, নামাজি, রোজাদার, পরহেজগার, এমনকি নফল রোজা, ইবাদত বন্দেগী সব করে, এখন আর আমার সাথে প্রেম করে না। হুজুর বলেন, এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে, আর পরকালে কেমন জাহান্নামে থাকবে, একটু বলেন, চিন্তা করা যায়? হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে? যেহেতু আমি তার নামাজি ছিল না, রোজাদার ছিল না, আল্লাহওয়ালা ছিল না, পর্দানশীল ছিল না, আমি তারে বানাইছি, প্রেম করে ভালো করেছি, এখন আমার সাথে প্রেম করতে চাই না। হুজুর বলেন, এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে? আমি বললাম, ভাই রে, কালকে তো কুমির তো তুমি দেখে নিয়ে আসিস, কালকে দেখি, কারণ কি, যখন কোরআনে পেয়েছে আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। এই কথা শোনার পরে, এই কথা জানার পরে বলেন, কোন মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখায় বেড়াবে? যখন হাদিসে পেয়েছে আল্লাহ নবী বলেছেন, ও নারীরা, তোমরা পর্দা করো, পর্দার মধ্যে এমন ভাবে থাকো যেন তোমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে। যদি কেউ দায়ুস হয়ে যায়, তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না। এই কথা যখন কোন নারী জেনে যাবে, বলেন সে ওই 14 জনের বাইরে কারোর সাথে কি দেখা করবে নাকি? দেখা করবে না। ফাতেমার জীবনীতে আছে, আল্লাহ নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন, তার মুবারক শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহর রাসূল শহীদ হয়ে গিয়েছেন। এই খবর শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে দৌড় দিয়েছেন। উহুদের ময়দান মসজিদে নববী থেকে বেশি দূরে নয়, এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে, আগে শর্টকাটে আসা যেত। ওগো আমার ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৌঁছালেন, আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, কেন এসেছো তুমি উহুদের ময়দানে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে, আমার পিতা আখিরি জামানের পয়গম্বর আর পৃথিবীর পরে বেঁচে নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। এই খবর শোনার পরে আমি আপনার পরিবার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো? এই জন্য আমি ছুটে এসেছি উহুদের ময়দানে, আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্য। আল্লাহ নবী বললেন, ওগো ফাতেমা, তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেঁড়া আছে?
যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায়, তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে, যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায়, তোমার শরীরের রং দেখা যায়। আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, ওগো বিশ্ব নবী, আমি জানি আমার জামাতে ছেঁড়া, এই ছেঁড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেঁড়া জায়গাটা মুখ করে ধরে নিয়ে এসেছি। আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা শুনে নাও, এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে। আল্লাহ রাসূল, যেই রাসূল ফাতেমার ব্যাপারে বলেছেন, কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি। শুধু তাই না, আল্লাহ নবী যখন কোন সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে, আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে। শুধু তাই নয়, যখন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব করে কান্নাকাটি শুরু করলেন। এত কান্নাকাটি করছেন, আল্লাহ রাসূল ডাকলেন, ফাতেমা এদিকে আসো। ফাতেমা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ নবী মাথাটা টেনে আল্লাহর নবী ফাতেমার কানটা নিজের মুখের কাছে নিলেন, নিয়ে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওগো ফাতেমা, তুমি সবথেকে বেশি কান্না করছিলে, তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল? তোমার বাবা তোমার কানে কি বললো আর তাতে তুমি কান্নাটা থামিয়ে দিলে? কি এমন সুসংবাদ তোমার দিয়েছে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, আমার পিতা বলেছেন, ও ফাতেমা তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলিজায় আঘাত করে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা, তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই, আমি মৃত্যুর পরে প্রথমে তোমার সাথে পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি। এই ফাতেমাকে আল্লাহ নবী উহুদের ময়দানে বললেন, ওগো ফাতেমা শুনে না, ওগো ফাতেমা শুনে না, ওগো ফাতেমা শুনে না, তোমার বোরকার ছেঁড়া জায়গা দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, আমি নবী ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। নবীর কন্যা ফাতেমার গায়ের রং পৃথিবীর মানুষ যদি দেখে ফেলত, আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতেন না। আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন, আপনারা আমরা তাইলে কোথায়? আমাদের যে সুন্দর চেহারা দেখায় বেড়ান ঝিকরগাছার বাজার, যশোরে কালেক্টরেট মার্কেট ঘুরে বেড়ান, আল্লাহর কাছে কি জবাব দেবেন? ওই পরকাল আল্লাহর নবী তাই বুঝতেন না পারেন, সিদ্ধান্ত রাসূলের সুপারিশ করবেন না, ওই পরকালে কত বিপদে পড়ে যাব। ওগো আমার ভাইরা, ওই যে চিঠির কথা বলছিলাম, ওই যুবকটা প্রেম করার পরে তার পর্দানশীল বানাইছে, তার ইসলাম সাহিত্য পড়াইছে, কোরআন পড়াইছে, তার কোরআন হাদিস জানানোর কারণে যখন এই ঘটনাগুলো পড়েছে, বলেন দেখি কোন প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি? কথা কয় না। ওয়াজ করার কি দরকার আছে? কোরআন হাদিস তুলে দেন। কোরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারেন, কোরআন হাদিস যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন, তাইলে এই ছাত্রগুলো এমন ভাবে বেড়ে উঠবে যে ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না, জেনা করবে না, ধর্ষণ করবে না। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতার মতো ধর্ষণের সেঞ্চুরি করে অনুষ্ঠান করবে না। শুধু কোরআন হাদিস আমার ছাত্রদেরকে শিখায় মানুষ করে তুলতে পারেন, এই মানুষগুলো দুনিয়ার জন্য হবে শান্তি, আর পরকালের জন্য আমার আপনার নাজাতের অভিও সুপারিশকারী আমাদের ওসিলা হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন সন্তান করতে রাজি আছি না। আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা শোনো, তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, জানেন ভাইরা, আমি যে কথা বলছি এগুলো কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? মধ্যে। যদি কোরআন হাদিসের কথা বলি, ওই ফাঁকা গ্যাপটা একটু পূরণ করে দেওয়া যায় না? অবশ্যই ভাই, আমার যুবকেরা, আমার পরিবার ছোটরা,
আমি বিশ্বাস করি যে আপনারা বাকি জায়গাটুকু পূরণ করে দিবেন। রাস্তায় অনেকেই দাঁড়ানো আছে, ওখান থেকে যেহেতু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এসে বসবেন কে এই নিয়োগ করেছেন। এখানে বসলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সওয়াব দেন না, জীবনের আমলনামা থেকে ছবিরা গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ছবিরা গুনাহগুলো ঝরে যেতে থাকে আর কি সওয়াব। তো আর অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না? কিছু সঙ্গীত, হ্যাঁ সেটাই তো বললাম। কোরআন হাদিস এটা যদি স্কুলেও শিখায় তাহলে আমাদের স্কুলের ব্যাপারে কোনো আপত্তি নেই, কথা বলে। যদি অনেকে মনে করে ওদের দেখাই মাদ্রাসা, না, স্কুলে কোরআন হাদিস শিখান, আমরা স্কুলে পড়াতে বলবো, কথা বলে। যেমন আমি বলি, অনেকেই মনে করে এখন হাত করায় আল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে রাজি তারা কারা হাত উঁচু করে। হাত উঁচু করায় বিএনপি নেতা কয় বুঝলো গর্ত করে খেয়ে গেলেন, তা আমরা বিএনপিরা কি দোষ করেছি? মানে আমরা ইসলামের পক্ষে মনে করে কথা কয় এই কি মনে করে জামাত ইসলামের পক্ষে। আমি ক্লিয়ার করে দিয়ে বলছি, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আমাদের কোন আপত্তি। সেদিন একজন বলছে তাই যদি আওয়ামী লীগ দিয়ে করা যায়, বলছে শেখ হাসিনাও যদি কোরআন কায়েম করে দিতে চান তাই এই দেশে আনতে কোনো আপত্তি না। বলছে ও কোরআন কায়েম করে করতে পারবে, মানে ওই বলছে ওরতে বলছে আপনি ওর বাদে শুরু করে এত না আমাদের মধ্যে সাবেক ইমামের মতো। সাবেক ইমামের আমি বলছি আল্লাহ যদি চায় শেখ হাসিনার আল্লাহ ক্ষমা করে জান্নাত দিতে পারে। বলছে আল্লাহ তো তোর মতো পাগল আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করবে, এটা মানতে হবে। আমি বললাম আল্লাহ তাহলে ক্ষমা করতে পারে। বলছে আমরা বলছি কি করবো, বলছে আমরা কোথায় নিতে হবে, কোন পলিসিতে জান্নাতে যায়, কোন কোথায় সেটাকে দেখা যায়। ও যদি জান্নাতে যায় তো ওই জান্নাতে আমরা, মানে এত রাগ। আসলে আল্লাহ যদি চায় ক্ষমা করে দিতে পারে না, পারে না। আমার জানানো যুবকেরা, আমার তরুণেরা, কিশোরেরা, দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্দুল হাই সাইফুল্লাহ ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। পরিবেশটা যদি আমি সুন্দর করতে না পারি, ভাই মনে করবেন আমি খুব ভালো ওয়াজ করতে পারি। তো অন্তত আমার সম্মানটা আমি আপনাদের এলাকার সন্তান, একটু মান ইজ্জতটা রাখেন, রাখা যায় না ভাই? ইজ্জত রাখার জন্য তো অন্তত এসে বসা যায়। এই দাঁড়ানো ভাইরা, এই আল্লাহ মাদ্রাসার ছাত্র ওদের আমার কিছু করা, এসো না তোমরা এসো না। আমি আজকে একটা চমক রাখিছি, আমি আজকে একটা চমক রাখবো। সেটা হল আমি এমন একজন যুবককে চাইবো, সেই যুবক আল্লাহর জন্য, কোরআনের জন্য নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, টুপিওয়ালা না, আল্লাহর জন্য তওবা করে আল্লাহর পথে চলার শপথ যদি করে, আমি আমার গায়ের কোটিটা খুলে তার পরে দিয়ে দেবো। এবার বোঝেন সিদ্ধান্ত নেন, কোন যুবক নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, পরহেজগার না, আল্লাহর জন্য, এই কোটির জন্য না। আমি জাস্ট খালি আমার পক্ষ থেকে একটা হাতিয়া দেবো। আমি সম্মান করতে চাই অচলিতদেরকে, দিনের পথে উদ্বুদ্ধ করতে চাই। সুতরাং কোন যুবক যদি সিদ্ধান্ত নেন তাহলে সেই যুবক প্রস্তুতি নেন। এটা দেখতে চাই আমরা সেই ভাগ্যবান যুবককে যে শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেবে, নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে, কোরআন জানে না, কোরআন জানার সিদ্ধান্ত নেবে, দাঁড়িয়ে রাখে না, দাঁড়িয়ে রাখার সিদ্ধান্ত নেবে, চাকরির উপরে কাপড় পরে না, কাপড় পরার সিদ্ধান্ত নেবে। এই যুবককে আমি দেখতে চাই। ভাইরা আমার আমি বললাম এই জায়গাটা বসার জন্য কিছু লোক আছে চলে গেছেন, যারা চলে গেছেন ওদের হাজার বলেও আমি এখানে আনতে পারবো। কারণ আল্লাহ আবু জাহেলের যদি মুসলমান বানাইতো তাহলে মক্কায় বানায়, মক্কায় বানায় আবু জাহেলের আল্লাহ যদি হেদায়েত করতো তাহলে ওর মক্কায় না, ও বাংলাদেশের হেদায়েত করতো। কথা বলে জন্ম নিয়েছে মক্কায়, তারপর হেদায়েত পায় না। এই জন্য কিছু আল্লাহ বান্দা আছে, ওদের যতই বলে ওদের হেদায়েত দেওয়া সম্ভব না, আল্লাহ চাই না, আমি চাই হবে। এই ব্যাপারে আল্লাহ কোরআনে রাসূল বলেছেন, আল্লাহ রাসূল আমি মন খারাপ করে লাভ নাই, হেদায়েতের মালিক আপনি না। আপনি কারো ধর্ম দিয়েও হেদায়েত করতে পারবেন, কারো দোয়া করে হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যদি তার না চায়, আল্লাহ যদি চাচা আবু তালিব সেও কালেমাটা পড়ে যেতে পারবে। কথা ঠিক না বেশি? এখন আপনি যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বলেন লোক হন, তো আমার লাইনে আপনি পারবো? পারবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক মাসে হাসিনা কি
পারে না, সে আরটা চিরকাল থাকে না। তাই কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। তাই কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। তিনি হারুনে পাশে তিনি হারুনে পাশে হরিমণিদের দেখা যায় না। ঠিক আছে, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা পারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক আছে, থাকে। সম্মানিত ভাইরা, গানটা গেয়েছি রাজনীতি নিয়ে নয়, বরং একটা বিষয় বোঝানোর জন্য গিয়েছি। সেটা হলো শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে না দেয় নাই? নৌকা ভেঙেছে না ভাঙে নাই? মূর্তি ভাস্কর্য ভেঙেছে না ভাঙে নাই? বঙ্গবন্ধু যত মূর্তি ছিল রেখেছে একটা? আওয়ামী লীগের কার্যালয়, এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল, শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িটাও ভেঙে ফেলেছে। ঠিক না ঠিক? একটা জায়গায় হাত দেয় না। বরাদ্দ কোন জায়গায়? হ্যাঁ, কবরস্থান। বিয়ের কি করে? মডেল মসজিদ, মডেল মসজিদ কেউ ভাঙে নাই। কথা বলে মডেল মসজিদ থাকার দিকে তাকালে কিন্তু শেখ হাসিনার কথা মনে হয়। যাই বলে খারাপ মনে হয় না যে এই মসজিদটা তার হাতে হয়েছে, সেভাবে হোক আলহামদুলিল্লাহ। কথা বলে এই মসজিদ কি ভেঙেছে? মসজিদ ধরে ধানমন্ডি ভেঙে ফেলেছে ভাষণ দেশটা, এরপরে বলেছে যদি আবার ভাষণ দেয় তাহলে আরো ভাঙবে, কিন্তু এই মসজিদে কেউ হাত দিতে পারবে? শেখ হাসিনা 16 বছরে কিছু করুক আর না করুক, মসজিদটা করে দিয়েছে যে কাজটার জন্য। অন্তত এই মসজিদগুলো যতদিন আছে ততদিন গুণা যাই হোক, অন্তত ওই মসজিদ নামাজ পড়ি কিছু সব তো পাবে। যদি সত্য হয়, কেউ যদি বলে যে না পাবেন, এই সব কাজে লাভটা না কিন্তু পাবে জানিস কথা বলে না। সে সব ভালো কাজের জন্য আল্লাহ তার সব হতে পারে, খারাপ কাজ আরো বেশি হয়ে গেছে, সে জাহান্নামে চলে গেছে। কথা বলে কিন্তু ভালো কাজের কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, ভালো কাজ যে করবে আল্লাহ বলেছে যে আমি কেন আমল নষ্ট করি না। হুজুরা বলেন আল্লাহর কথা সত্য বলছেন, মিথ্যা বলছেন, হুজুরা বলেন আল্লাহ কারণে কেমন নষ্ট করে পারে না। আমার কথা বলে প্রাপ্ত শাস্তি আল্লাহ বুঝে দেবে, কারণ আল্লাহ কাহার, আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধা নেই। তিনি খালেক, তিনি মালিক, সুতরাং তিনি বুঝে দেবেন। তো এই মসজিদের কথা কেন বললাম? আজকে মারাত্মক একটা মসজিদের উন্নয়নের জন্য আমার জীবনে অনেক খারাপ কাজ থাকতে পারে, আমার জীবনে অনেক অন্যায় থাকতে পারে, আমার জীবনে সিনেমা, মদ, গাঁজা, ফেন্সিডিল, পরকিয়া, অন্যের বোর সাথে বেড়া ভাঙা সব থাকতে পারে। এর পাশাপাশি কিছু ভালো কাজ যদি থাকে, খারাপ কিছু হয়, এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াবো। এরপরে আমি এসে নাই কোথায় গেল এই গানটাম, তারপর চলে যাবো। আমার প্রধান থেকে বক্তব্য নেই এখন। ঠিক আছে তো কথা? আমার কথা হলো বাস্তবতা নিরিখে মানুষের জন্য যেটা করলাম সেটা আমার বলতে হবে। ঠিক আছে তো? শুনুন, এখন আমি ব্যক্তিগত ভাবে আল্লাহ ঘরের জন্য আমার পিছনে বলছি না, আমার এখন আমি না দিয়ে শুরু করতে চাই না। কেন? আল্লাহ বলেছেন এমন কথা বলে না, আমি কাজে দিয়ে শুরু করলাম।
এখন আমি মনে করেন বক্তা না বলি তো আমি শর্টকাট রাস্তা সব শর্টকাট রাস্তা জানি। ওরাও একটা আলেম দেখা যায় না যে ঠিক মতো শুনছে রোজার অর্ধেক শুনছে কয়েকদিন লাইভ দিয়ে কয়েকদিন আগে কিনলাম 45 লাইভ দিতে রাস্তা ভাইরা এই মাহফিলে কি আসা যায় না? আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই চলে আসবে, ওই ফাঁকা জায়গাটা পূরণ করে দিই। আমার মনে আসছে যে এই জায়গাটা সুন্দর হয়ে যেত। আমার ভাইয়েরা ছোটরা তরুণেরা একটু আপনাদের আসার জন্য অনুরোধ করছি। তো ভাইয়েরা, আমি ব্যক্তিগত ভাবে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য যাই পেরেছি কিছু দিয়ে শুরু করলাম। এখন আপনাদের কাছে বেশি চাই না, একটা ব্যাগ সিমেন্টের দাম অন্তত দিবেন এমন 100 জন অন্তত আমি চাই যে একটা ব্যাগ সিমেন্টের দাম দিবেন সাধারণ মানুষ।